আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এর আগে পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের মৌলিক বিষয়সমূহ এবং গতিসূত্রসমূহ জেনেছিলাম। ওখানে কিন্তু বলা হয়েছিল যে গতিসূত্রগুলো কাজে লাগিয়ে আমরা কিন্তু ছোট ছোট অনেকগুলো সমস্যার সমাধান করতে পারি। চলো এই মুহূর্তে একটা সমস্যা আমরা একটু দেখে নিচ্ছি। সেটা হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার। এই ক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার, আপনি তো বলেছিলেন বেগের একক মিটার/সেকেন্ড, কিন্তু এই মুহূর্তে দেয়া আছে কিলোমিটার/আওয়ার। এই বিষয়টা সম্পর্কে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই। 54 কিলোমিটার/আওয়ার, অবশ্যই বেগের একক মিটার/সেকেন্ড, এটাও ঠিক আছে। কিলোমিটার/আওয়ার, এটাও ঠিক আছে। তবে নিশ্চয়ই তোমরা প্রথম অধ্যায়ে জেনেছো SI একক, অর্থাৎ সারা বিশ্বে সবচেয়ে বেশি প্রচলিত বা সারা বিশ্বে প্রচলিত হচ্ছে মিটার/সেকেন্ড। এটাকে আমাদের কনভার্ট করতে হবে মিটার/সেকেন্ডে। আমরা যদি 54 কে 1000 দ্বারা গুণ করি তাহলে কিলোমিটার কনভার্ট হয়ে গেল মিটারে, এবং পার আওয়ার এর মানে ঘন্টার পরিচয়টা নিচে আছে। ঘন্টা থেকে যখন সেকেন্ডে যাব তখন দুইটা 60 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা, আবার 60 সেকেন্ডে 1 মিনিট। দুইটা 60 দ্বারা যখন গুণ করব তখন কিন্তু এটা সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত আমরা কাটাছেড়া করার পরে আমরা কিন্তু এটার ভ্যালুটা যেটা পাবো সেটাই কিন্তু মূলত মিটার/সেকেন্ড এককে চলে আসবে। অর্থাৎ 54 কিলোমিটার/আওয়ারকে যখন মিটার/সেকেন্ডে কনভার্ট করা হবে সেটা হবে 15 মিটার/সেকেন্ড। তাহলে তোমাদেরকে জানা থাকতে হবে, কোয়েশ্চেনে তোমাদের একক কিলোমিটার/আওয়ারেও দেওয়া থাকতে পারে, আবার মিটার/সেকেন্ডেও দেওয়া থাকতে পারে। আচ্ছা, এখানে কি একটা বিষয় ভাবতে ইচ্ছে করে না যে আমরা যা করছি শুধুমাত্র কল্পনাই করছি, কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে একটু বাস্তব প্রয়োগটা দেখাতে চাই। তার আগে জেনে নিতে চাই ত্বরণের মান কত আছে, 2 মিটার/সেকেন্ড, এবং সময়টা কত আছে, 5 সেকেন্ড। আর বেগ কত বেরোলো, আদিবেগ 15 মিটার/সেকেন্ড। তাহলে আদিবেগ 15 মিটার/সেকেন্ড, সময় 5 সেকেন্ড, এবং ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড। গাড়িটির শেষ বেগ কত? অর্থাৎ আমাদেরকে বের করতে হবে ছোট হাতের ভি। এই মুহূর্তে আমরা এইখানে যে একটা অ্যানিমেশন দেখতে চাচ্ছি সেটা হচ্ছে একটা গাড়ি, স্পষ্ট, অর্থাৎ তুমি চিন্তাও করবে, তুমি দেখতেও পারবে। সেই ক্ষেত্রে ত্বরণের মান ছিল কত, আমরা দেখে নিই, 2 মিটার/সেকেন্ড। তাহলে আমরা এখানে 2 মিটার/সেকেন্ড লিখে দিতে চাই। 2 মিটার/সেকেন্ড। সময় আমাদের ছিল 5 সেকেন্ড, এবং আদিবেগ ছিল 15 মিটার/সেকেন্ড। তাহলে আমরা দেখি গাড়িটা এই আদিবেগে চলতে থাকুক এবং এই ত্বরণে চলতে থাকুক, 5 সেকেন্ড পর্যন্ত চলতে থাকুক, তাহলে শেষ পর্যন্ত তার বেগ কত দাঁড়াচ্ছে। অর্থাৎ গাড়িটা চলতে শুরু করলো এবং শেষ পর্যন্ত চলতে 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 আমরা দেখতে পাচ্ছি যে শেষ বেগ তার গিয়ে এসেছে 25 মিটার/সেকেন্ড। অর্থাৎ এখানে অ্যাপ্লাই করা হয়েছে V=U+AT। আমরা যদি তাহলে এইভাবে ব্যাখ্যা দিতে চাই তাহলে আমাদেরকে যেটা প্রথমে করতে হবে, পদার্থবিজ্ঞানে যে উপাত্তগুলো দেওয়া থাকবে ওটা সাইডে লিখে দিবে। আদিবেগ ইউ, তারপরে দেয়া ছিল ত্বরণ, সেটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড², তারপরে সময় সেটা হচ্ছে 5 সেকেন্ড, যেটা বের করতে হবে ছোট হাতের ভি, সেটা হচ্ছে শেষ বেগ। এইখানে একটা দাগ কেটে দিয়ে আমরা কিন্তু বাম পাশে সমাধানটা করে দিতে পারি। এর আগের ক্লাসে আমরা কিন্তু গতিসূত্র সম্পর্কে জেনেছিলাম। সেই ক্ষেত্রে আমি বলতে পারি শেষ বেগ যদি বের করতে হয় U+AT। ইউ এর মান কত আছে, 15, এর মান 2, 5, 15, 10, এবং শেষ পর্যন্ত 25। এবং আমরা কিন্তু এই বাস্তব ঘটনাটিতেও পেয়েছিলাম
25 মিটার পার সেকেন্ড। সুতরাং শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে শেষ বেগটা বের হয়। আদিবেগ কত থাকতে পারে, সময়ের ত্বরণ চেঞ্জ হয়ে যেতে পারে, সময় চেঞ্জ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে শেষ বেগেও একটা কিন্তু চেঞ্জ আসবে। এবার আমি আরেকটা কথা বলতে চাই, এখানে আমাদের কোয়েশ্চেনে আরেকটা পার্ট ছিল, উক্ত ত্বরণে, এর মানে ত্বরণের মান যখন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, এর মানে তোমার কাছে চাওয়া হচ্ছে সরণ এস। তো এই ক্ষেত্রে যদি আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে, ইউ এর মান 15 মিটার পার সেকেন্ড জানা আছে, টি এর মান 5 সেকেন্ড জানা আছে, এর মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার জানা আছে, আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে আদিবেগ হচ্ছে 15, সময় হচ্ছে 5, হাফ দিলাম, 2 দিলাম, সময় 5, স্কোয়ার দিলাম, ক্যালকুলেশন করলে এটা আসছে 75, তারপর 2 কেটে গেল, এখানে আসছে 25, এবং ফাইনালি আমার দূরত্ব আসছে কিন্তু 100 মিটার। চলো আমরা অ্যানিমেশনটা দেখে নিই। অর্থাৎ এইখানে যদি আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তৃতীয় সূত্রটা ব্যবহার করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সেই ক্ষেত্রে আমরা নিজেরাই মানটা লিখে দিব এই জায়গায়। আদিবেগ ছিল আমার 15, ত্বরণ ছিল আমার 2, সময় ছিল 5 সেকেন্ড। আমরা দেখতে চাই গাড়িটা এই সিস্টেমে কতটুকু রান করে, অর্থাৎ কতটুকু দূরত্ব যায়, অর্থাৎ সরণ কতটুকু হয়, একটু দেখে নিচ্ছি। বেগ বাড়ছে, সময় বাড়ছে, 5 সেকেন্ড চলার পর গাড়িটা কিন্তু প্রায় 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে। সুতরাং আমরা যে ম্যাথমেটিক্যালি সলভ করলাম এই বিষয়টা কিন্তু প্রমাণিত। আশা করি তোমরা পুরো বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় প্র্যাকটিস করবে। আসসালামু আলাইকুম।